বন্ধুরা, ক্লাস 3 বা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, প্রশ্নগুলো সম্পূর্ণ অরিজিনাল। দেখো, সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি হয়েছে, তাই অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের দেখতেই হবে। তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের এই প্রশ্নগুলো তোমরা দেখে নিলে তোমরা তোমাদের পরীক্ষায় অনেক বেশি উপকৃত হতে পারবে। তাহলে এখানে দেখে নেওয়া যাক। আবারও বলছি যে বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করেছি, তাই অবশ্যই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা সেকেন্ড ইউনিট টেস্ট এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র 2023 দেখে নিতেই হবে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। এখানে দেখো পরীক্ষার্থীর নাম, মানে তোমরা তোমাদের নাম লিখবে। এখানে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। এখানে দেখো ক্রমিক সংখ্যা, মানে এখানে তোমাদের রোল নাম্বার তোমরা লিখবে। তাহলে এখানে দেখে নাও, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক, কবির নাম সহ পর্যটন কবিতাটির শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে কবির নামের জন্য 1 আর বাকি শূন্যস্থানের জন্য 2, মোট 3 মার্ক। তাহলে কবির নাম সহ পর্যটন কবিতাটির শূন্যস্থান পূরণ করো। কবির নাম, আমরা জানি যে পর্যটন কবিতাটির কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এইবার কবিতা দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। মাথায় মস্ত, শূন্যস্থানে মস্ত, পাগড়ি এঁটে, এই শূন্যস্থানে এঁটে, গজিয়ে দাড়ি, গুম্ফ ছেটে, শূন্যস্থানে গুম্ফ, তারপর এই শূন্যস্থানে কেষ্টবাবু কোথায় যান। তাহলে দেখো, পর্যটন কবিতাটির কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার কবিতাটি দেখো, মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি, গুম্ফ ছেটে, কেষ্টবাবু কোথায় যান, বাদকশান বাদকশান। তাহলে প্রথম শূন্যস্থানে দেখো কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দ্বিতীয় শূন্যস্থানে মস্ত, তৃতীয় শূন্যস্থানে পাগড়ি এঁটে মানে এঁটে, চতুর্থ শূন্যস্থানে গুম্ফ এবং পঞ্চম শূন্যস্থানে কেষ্টবাবু। এরপর আমরা দেখে নেব 2 দাগে। দেখো 2 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো। যে কোনো 4টি, 5টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 4টির উত্তর করতে হবে, মোট 4 মার্ক। প্রথম 2 ক, অভিযানের নৌকাটির নাম কি? উত্তর কৌনজ আংরে। তোমরা শুধু আংরে লিখলেও হবে। খ, লিপিদের বাড়ি কোথায়? উত্তর এগরায়। লিপিদের বাড়ি কোথায়? উত্তর এগরায়। গ, হিংসুটির বয়স কত? উত্তর 7 বছর। ঘ, ঝড়ের সঙ্গে কে কে আসে? উত্তর তার সাথী, আধি আর বৃষ্টি। দেখো, ঝড়ের সঙ্গে কে কে আসে? ঝড়ের সাথী, মানে তার সাথী, আধি আর বৃষ্টি। উঙ্গ, কুজন কি? উত্তর পাখির ডাক। কুজন হলো পাখির ডাক। বন্ধুরা, তোমরা কিন্তু দেখো এখানে সম্পূর্ণ প্রশ্নপত্রটি কিন্তু দেখতে পাচ্ছ। এইবার দেখে নাও 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগের প্রশ্নে কি বলেছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। দেখো, প্রত্যেকটি শব্দ গঠনের জন্য হাফ, মানে 1-এর অর্ধেক করে 4টি শব্দ গঠন করতে হয়েছে, মোট 2 মার্ক। প্রথমে দেখো আছে ঠা না ও মা, এটাকে সঠিকভাবে সাজালে কি হয়? ওঠা নামা। তারপর দেখো খ, টা ঝ প ড় ঝা, এটাকে সঠিকভাবে লিখলে হয় ঝড় ঝাপটা। তারপর গতে দেখো খা প্রো সা সা খা, এটাকে আমরা সাজিয়ে লিখলাম, রিয়ারেঞ্জ করলাম, দেখো শাখা প্রশাখা। তারপর দেখো ঘ দাগে র লা দু বে পু, এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখলাম দুপুর বেলা। বন্ধুরা, তাহলে প্রথম পৃষ্ঠার এই যে প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠার উত্তরগুলো তোমরা দেখে নিলে। এবার দেখে নাও পরের পাতা। পরের পাতা যে প্রশ্ন ও উত্তরগুলো, সেই উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে অর্থ লেখো। দেখো, প্রথমে 4-এর কতে আছে অস্পষ্ট। তার আগে এটা দেখে নাও, 4টি অর্থ লিখতে হবে, 4টি শব্দ আছে, 4টি অর্থ লিখতে হবে। এই প্রত্যেকটি অর্থ লেখার জন্যে
একের অর্ধেক করে মোট 2 মার্ক। চারটি উত্তর করতে পারলে 2 মার্ক। প্রথমে দেখো ক অস্পষ্ট, এর অর্থ হচ্ছে আবছা। তারপর খ দাগে দেখো বলাকা, বলাকা মানে আমরা জানি সাদা বক অথবা সাদা পাখির ঝাঁক। তাহলে বলাকা মানে তোমরা সাদা বকও লিখতে পারো অথবা সাদা পাখির ঝাঁকও লিখতে পারো। গ দাগে দেখো ডান্ডা, ডান্ডা মানে মোটা লাঠি। ঘ দাগে দেখো মানিক, মানিক মানে রত্ন বা চুনি, মানিক মানে রত্ন বা চুনি, যে কোনো একটা তোমরা লিখতে পারো। তাহলে দেখো 4 দাগের ক অস্পষ্ট মানে আবছা, খ দাগে বলাকা মানে সাদা বক বা সাদা পাখির ঝাঁক, গতে ডান্ডা মানে মোটা লাঠি, ঘতে মানিক মানে রত্ন বা চুনি। এইবার দেখে নেব আমরা 5 দাগে। 5 দাগে কি বলেছে, বিপরীতার্থক শব্দ লেখো। পাশের কতে দেখো শান্তি, এর বিপরীত শব্দ হয় কি অশান্তি। খ দাগে দেখো ঘরে, এর বিপরীত শব্দ বাইরে। তারপর গ দাগে দেখো বন্ধ, এর বিপরীত শব্দ খোলা। ঘ দাগে জন্ম, এর বিপরীত শব্দ মৃত্যু। তাহলে কি পাশের কতে শান্তি, বিপরীত শব্দ অশান্তি, খতে ঘরে, এর বিপরীত শব্দ বাইরে, গতে বন্ধ, এর বিপরীত শব্দ খোলা, ঘতে জন্ম, এর বিপরীত শব্দ মৃত্যু। এরপর আমরা দেখে নেব 6 দাগ। দেখো 6 দাগে এখানে কি বলেছে, শূন্য স্থান পূরণ করো। এখানে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে ফাঁকা জায়গায় লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের মান একের অর্ধেক করে। প্রথম 6 ক কবিতার শিশুটি যাবে, দেখো এখানে নৌকায় চড়ে, অপশন উত্তর হবে দেখো নৌকায়, বজরায়, জাহাজে, উত্তর হবে নৌকায়, শূন্যস্থানে লিখে দিয়েছি নৌকা। খ দাগে মানুষকে, দেখো এই শূন্যস্থানে এখানে দেখো ট্রেনে, বাসে, হেঁটে, হেঁটে উত্তর হবে, শূন্যস্থানে লিখে দিয়েছি দেখো হেঁটে, মানুষকে হেঁটে দূর দূরান্তরে যেতে হবে। গ দাগে দেখো মাঠের থেকে কুটো কাটা, এখানে দেখো কুটো কাটা আছে, এটো কাটা আছে, কুটো কাটা আছে, ঘাস, কিন্তু উত্তর হবে কুটো কাটা। তাই মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। তারপর দেখো ঘ দাগে ঘন বনে গাছগুলো, দেখো এই শূন্যস্থানের চেয়ে কাছাকাছি ছাড়াছাড়ি হয়ে, তাহলে উত্তর হবে কাছাকাছি থাকে, ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে। এরপর দেখে নেব বর্ণ বিশ্লেষণ। বন্ধুরা এরপর দেখে নেওয়া যাক বর্ণ বিশ্লেষণ। 7 কতে কুটো কাটা, দেখো কুটো কাটা এর বর্ণ বিশ্লেষণ দেখে নাও। কয় হসন যোগ হস্যু যোগ টয় হসন যোগ ও যোগ ক, কয় হসন যোগ আ যোগ টয় হসন যোগ আ, কুটো কাটা। তাহলে দেখো এবার দেখো খতে তেপান্তর, তেপান্তরের বর্ণ বিশ্লেষণ। তয় হসন যোগ এ যোগ প, পয় হসন যোগ আ যোগ নয় হসন যোগ তয় হসন যোগ অ যোগ রয় হসন যোগ অ। তারপর খ দাগে আকাশ, দেখো আ যোগ কয় হসন যোগ আ যোগ তালিবা ছয় হসন যোগ অ, আকাশ। এবার খতে দেখো দেখেনি, দেখো দয় হসন হবে, এটা দয় হসন যোগ এ, ক্ষয় হসন যোগ এ যোগ নয় হসন যোগ ই, মানে হস্যই। তাহলে দেখো দয় হসন যোগ এ যোগ ক্ষয় হসন যোগ এ যোগ দন্ত নয় হসন যোগ ই, দেখেনি। তাহলে বর্ণ বিশ্লেষণ গুলো দেখে নিলে এরপর দেখে নাও টিকা। চিড়িয়াখানা অথবা বাবুই পাখি, দেখো এখানে 2 মার্ক, সেই জন্য আমি 2টি বাক্যে ছোট্ট একটা টিকা লিখে দিয়েছি। দেখো যেখানে বন্যপ্রাণী বন্দি অবস্থায় সংরক্ষণ ও গবেষণার জন্য রাখা হয় তাকে চিড়িয়াখানা বলে। পৃথিবীর প্রায় সব বড় বড় শহরেই চিড়িয়াখানা আছে। তাহলে দেখো যেখানে বন্যপ্রাণী বন্দি অবস্থায় সংরক্ষণ ও গবেষণার জন্য রাখা হয় তাকে চিড়িয়াখানা বলে। পৃথিবীর প্রায় সব বড় বড় শহরে চিড়িয়াখানা আছে। বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে, তাহলে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হতে পারবে। কারণ এখানে যে প্রশ্নপত্র আলোচনা করছি তা কিন্তু সম্পূর্ণ পত্র। দেখো প্রাথমিক শিক্ষা পরিষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট, তৃতীয় শ্রেণী গণিত। এখানে পরীক্ষার্থীর নাম মানে তোমার নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা মানে তোমার রোল নাম্বার, এখানে দেখো বিদ্যালয়ের নাম মানে তোমার বিদ্যালয়ের নাম তোমরা লিখবে। এইবার দেখে নাও প্রথমে কি বলা হয়েছে। 1 দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও।
একের ক, জোড় সংখ্যাটির সাথে এক যোগ করলে সংখ্যাটি দেখো কি হবে, বিজোড়। একটা জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে বিজোড় হয়ে যাবে। খ, কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে সংখ্যাটি দেখো 5 দ্বারা বিভাজ্য হবে, টিক চিহ্ন দেওয়া রয়েছে। ভাগশেষ ভাজকের চেয়ে দেখো ছোট হয়। ঘ দাগে 4 গুণ 0 গুণফলটি কি হবে, 0 হবে, 0 হবে। তাহলে দেখে নাও 4 গুণ 0 গুণফলটি কি হবে, 0। এইবার শূন্যস্থান পূরণ করতে হবে, দেখে নাও শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক। 11 থেকে 3 বিয়োগ করা যায়, দেখো 11 থেকে 3 বিয়োগ করা যায় কিন্তু 4 বার। খ, 5 জোড়া সমান সমান 5 গুণ 2টি সমান সমান 10টি। গ, 36 ভাগ 9 সমান সমান 4। 3 দাগে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলিকে দেখো এই গোল চিহ্ন ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলিকে এই চিহ্ন দ্বারা পূরণ করতে হবে, মানে বৃত্ত চিহ্ন হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, আর এই যে চতুর্ভুজ বা দেখে নাও বর্গক্ষেত্র দ্বারা চিহ্নিত করতে হবে বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে। তাহলে দেখো 2 দ্বারা বিভাজ্যগুলো হচ্ছে দেখো এই গোল চিহ্নগুলো করে দিয়েছি, দেখো 88, 46 এবং 62। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে দেখো 21, 33 আর 57। এবার দেখে নিই নেক্সট পেজ, পরের পৃষ্ঠা। দেখো নির্দেশ অনুসারে প্রশ্নগুলি সমাধান করো। প্রথমে দেখো 112 গুণ 6 স্থানীয় মানে বসিয়ে 112 গুণ 6। তাহলে দেখো 6 দিয়ে প্রথম গুণ করব, এটা গুণ করতে হবে। দেখো 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 কে 6 আর কে 7, 6 কে 6, 6 কে 6। এবার দেখো এখানে খ দাগে 615 ভাগ 5, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করছি 615কে, প্রথম 6 কে 6, এই 6 তলে 5 বসালাম, 6 আছে কত হলে 5 হয়, এই 1 হলে এই উপরের থেকে 1 নামিয়ে দিলাম, হলো 11। 11-এর ভিতর 5 কবার যায় দুবার, দেখো 5 দুগুণে 10। এবার দেখো 11 থেকে 10 চলে গেলে কত থাকছে, এখানে 1, এই উপর থেকে 5 নিচে নামিয়ে দিলাম, হলো 15। 5 দিয়ে দেখো এই 15কে ভাগ করবো, 3 5 কত হয় 15, তাহলে মিলে গেল, উত্তর হচ্ছে কত 123। এরপর আমরা গ দাগে দেখে নেব। দেখো গ দাগে এই ভাজ্য আছে 6, ভাগফল 8। এবার দেখো এই ভাজক হচ্ছে 6, ভাজ্য 50 আর ভাগশেষ হচ্ছে 2। আবার দেখো ভাজক হচ্ছে 6, ভাজ্য 50, ভাগফল 8, ভাগশেষ 2। তাহলে ভাজ্য লিখেছি 50, এখানে লিখে দিয়েছি, এখানে ভাজক এই 6, এখানে ভাগশেষ 8, এই ভাগফল 8, ভাগশেষ 2। ভালো করে দাও, দেখে নাও, ভালো করে দেখে নাও, ভাজ্য 50, ভাজক 6, ভাগফল 8, ভাগশেষ 2। এরপর আমরা দেখে নেব 5 দাগে অঙ্কের ভাষায় প্রকাশ করো। দেখো কৃষ্ণনগরের কোনো পরিবারে প্রতিদিন 123টি পুতুল তৈরি হয়, ওই পরিবারে 5 দিনে মোট কতগুলো পুতুল তৈরি হবে, গুণ করতে হবে। দেখো প্রত্যেক দিন 123টা করে 5 দিনে হবে, দেখো তাহলে 5 দিয়ে গুণ করছি, 3 5 কত হয় 15, 5 হাতে থাকলো কত 1, 5 দিয়ে 2কে গুণ করবো, 5 দুগুণে 10 আর হাতের 1 11, হাতে থাকলো 1, 5কে 5 আর 1 6, 615। অতএব মোট 615টি পুতুল তৈরি হবে। এরপর দেখে নেব খ দাগে কি বলেছে, 812টি মাছ 8টি বক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে, কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে। দেখো তাহলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে, দেখো 8 কে 8, তাহলে 8 8 মিলে গেল। এইবার প্রথম আমরা 1 নামাবো, তারপর 2 যদি নামায় একসঙ্গে দুটো সংখ্যা নামাতে হলে একটা শূন্য নিয়ে নিতে হবে। তাহলে দেখো 1-এর পরে একটা শূন্য হয়ে গেল। এইবার 8 এই 12-র ভিতর কবার যাবে, দেখো একবার, 8 কে 8, তাহলে 12 বিয়োগ 8 কত হচ্ছে, নিচে 4। তাহলে দেখো 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। আর 2023-এর তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি এই ভিডিওটিতে বন্ধুরা। তাই অবশ্যই উত্তর সহ ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে। দেখো তৃতীয় শ্রেণীর পরিবেশবিদ্যা, পূর্ণমান 20, সময় দেওয়া হবে 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, এখানে তোমরা ক্রমিক সংখ্যা লিখবে, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম মানে তোমাদের স্কুলের নাম লিখবে। এরপর যেটি সবথেকে গুরুত্বপূর্ণ দেখার, তোমরা দেখে নাও, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে। এইবার দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1-এর ক, খেলোয়াড়দের পোশাককে বলে, উত্তর দেখো জার্সি, টিক চিহ্ন দেওয়া রয়েছে।
মাটির জিনিস তৈরি করেন, উত্তর হবে দেখো কুম্ভকার। গভীর খাদ দেখা যায়, দেখো এটা হবে পাহাড়ি অঞ্চলে। ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকনো হয়, দেখো শীতকালে। তাহলে প্রত্যেকটা অ্যান্সার আমি করে দিয়েছি সুন্দরভাবে, তোমরা দেখে নাও। 2 দাগে এবার আমরা দেখে নেব। 2 দাগে কি বলছে, ফাঁকা স্থানে সঠিক শব্দ বসিয়ে পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের মান 1। 2 ক, নার্সদের পোশাকের রং সাদা। খ, পালকি বাহক একটি লুপ্তপ্রায় জীবিকা। দেখো পালকি বাহক যাকে দেখো বেহারা বলা হয়, এই পালকি বাহক একটি লুপ্ত জীবিকা। তারপর দেখো, পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে শীত কমানোর জন্য, পালক ফুলিয়ে রাখে। ঘ, পাহাড়ি অঞ্চলে কাঠ দিয়ে বাড়ির দেওয়াল তৈরি করা হয়। এইবার দেখো 3 দাগে, বেমানান শব্দটির তলায় দাগ দাও। ঠিক আছে, এখানে বেমানান শব্দটির তলায় দাগ দিতে বলেছে। দেখো প্রথমে দেখো কাকা, জ্যাঠা, বাবা, এখানে মামা হচ্ছে বেমানান। তারপর দেখো খ দাগে, উঠান, মেঝে, ছাদ, এখানে দেখো উঠান বেমানান। গ দাগে দেখো কাঁথা, কম্বল, চাদর, সবগুলো গায়ে দেওয়া, সুতো গায়ে দেওয়া যায় না, এটা বেমানান। তারপর দেখো গোয়াল ঘর, শোবার ঘর, রান্নাঘর, খাবার ঘর, এখানে গোয়াল ঘরটা হচ্ছে বেমানান। তাহলে দাগ দেওয়া রয়েছে, দেখো বেমানান শব্দটি 3-এর কতে মামা বেমানান শব্দ, 3-এর খতে উঠান, দেওয়াল, মেঝে, ছাদ আছে, উঠান বেমানান শব্দ। 3-এর গতে কাঁথা, সুতো, কম্বল আছে, সুতো বেমানান শব্দ। ঘতে গোয়াল ঘর, শোবার ঘর, রান্নাঘর, খাবার ঘর আছে। এখানে দেখে নাও যে গোয়াল ঘর হচ্ছে কিন্তু বেমানান শব্দ। এরপর আবার দেখে নেব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নাও। নিম্নলিখিত জিনিসগুলো চিহ্নের সাহায্যে প্রকাশ করো। একটি করে দেয়া রয়েছে, দেখো বাড়ির চিহ্ন দেয়া রয়েছে, আমি আমার মতো করে দিয়েছি। দেখো এটি একটা চিহ্ন, দরজার চিহ্ন করে দিয়েছি। এখানে দেখো পুকুরের চিহ্ন, আর এটি সিঁড়ির, দেখো ময়ের মতো করে দিয়েছি সিঁড়ির চিহ্ন। তাহলে দেখো একটি চিহ্ন দেওয়া রয়েছে, নিম্নলিখিত জিনিসগুলি চিহ্নের সাহায্যে প্রকাশ করে একটি করে দেওয়া হলো। দেখো প্রথমে বাড়ি, দরজা, পুকুর, সিঁড়ি। ঠিক আছে, এবার নেক্সট পেজ বা পরের পাতা আমরা দেখে নেওয়া যাক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করতে বলা হয়েছে। ক স্তম্ভে আছে ঘাস, উত্তর হচ্ছে দেখো ঘাস থেকে কি তৈরি হয়েছে, মাদুর। খতে আছে জীবিকা, উত্তর হচ্ছে ব্যবসা। গতে সুকুমার রায়, আবোল তাবোল। ঘতে ডাকঘর, উত্তর হচ্ছে ঠিকানা। এরপর আমরা দেখে নেব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি। দেখো ক, 6-এর ক, সিনথেটিক উল কি দিয়ে তৈরি হয়, উত্তর খনিজ তেল থেকে বা খনিজ তেল দিয়ে। আদিম মানুষ কোথায় বাস করে, উত্তর পাহাড়ের আদিম মানুষ কোথায় বাস করত, উত্তর পাহাড়ের গুহায়। গ দাগে, যাযাবর কাদের বলে, উত্তর যাদের নির্দিষ্ট কোনো বাড়িঘর নেই, বাসস্থানের জন্য এক জায়গা থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, তাদের যাযাবর বলা হয়। তাহলে যাযাবর কাদের বলা হয়, যাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, বাসস্থানের জন্য এক জায়গা থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, তাদের যাযাবর বলে। ঘ দাগে দেখে নেব আমরা। যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে বাড়ি কি দিয়ে তৈরি হয়, উত্তর কাঠ দিয়ে। উঙ্গ দাগ, মৌমাছি কোথায় বাস করে, উত্তর মৌমাছি মৌচাকে বাস করে। চ দাগে, পিনকোড আসলে কি, দেখো পোস্টাল কোড বা পিনকোড হলো ভারতীয় পোস্ট দ্বারা নির্ধারিত 6 ডিজিটের স্বতন্ত্র একটি নাম্বার। আবার দেখো পিনকোড আসলে কি, পিনকোড আসলে কি, উত্তর দেখো পোস্টাল কোড বা পিনকোড হলো ভারতীয় পোস্ট দ্বারা নির্ধারিত 6 ডিজিটের স্বতন্ত্র একটি নাম্বার। এবার দেখো টিকা লেখো 7 দাগে। 7 দাগে টিকা লিখতে বলেছে। ক দাগে পরিবারের শাখা প্রশাখা অথবা নির্মাণ শিল্প। এখানে আমি নির্মাণ শিল্প দিয়ে কয়েকটি লাইনের একটা টিকা করে দিয়েছি, দেখে নাও। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ ও দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। নির্মাণ শিল্প সমগ্র বিশ্বের অন্যতম একটি উদীয়মান শিল্প। পেপার বন্ধুরা, ক্লাস 3 এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। যে প্রশ্নপত্রটি দেখো সিসিই এবং এসএস ফর্মুলা দ্বারা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে, অবশ্যই করে এই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতে হবে। দেখো ফুল মার্কস 20 এবং
টাইম 40 মিনিট। ক্লাস 3 এর ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র। এখানে দেখো নেম, মানে তোমাদের নাম লিখতে হবে, এখানে রোল নাম্বার। এখানে দেখো নেম অফ দ্য স্কুল, এখানে তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। ভালো করে নিচে দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাহলে দেখে নাও ক্লাস 3 এর ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্টের 1 নাম্বার প্রশ্ন। প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। কারেক্ট অল্টারনেটিভ, দেখো সঠিক উত্তর দ্বারা বা সঠিক অপশন দ্বারা যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে একের এ, স্পাইডার হ্যাজ 8 লেগস। দেখো এখানে 4, 8, 6 আছে, আমরা উত্তর করে দিয়েছি 8 লেগস। বি দাগে ইন উইন্টার দ্য ওয়েদার টার্ন। দেখো শীতকালে আবহাওয়া হয়ে যায় কি, উত্তর হবে কোল্ড, মানে ঠান্ডা। দেখো এখানে 3টে অপশান আছে, হট, কোল্ড, ওয়েট, আমরা কোল্ড করে দিয়েছি মানে ঠান্ডা। সি দাগে অ্যান ইগল ইটস হেয়ার্স মানে হচ্ছে আমরা, দেখো উত্তর হবে খরগোশ। তারপর দেখো দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, এখানে দ্য ওয়াইজ ফিশ। এরপর আমরা দেখে নেব নিচে দেখো দুই দাগে কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। দেখো সঠিক উত্তর যেটি সঠিক বিবৃতি আছে সেই সঠিক বিবৃতির পাশে ট্রু মানে টি লিখবে, আর যেটি ভুল স্টেটমেন্টস বা বিবৃতি আছে তার পাশে এফ বা ফলস লিখতে হবে। প্রথমে এ, ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ অ্যান্ড ক্লিন। তাহলে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল অবশ্যই নিরাপদ এবং পরিষ্কার হতে হবে, এটি ট্রু, ঠিক। দেখো ট্রু এখানে অলরেডি ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ অ্যান্ড ক্লিন, পানীয় জল অবশ্যই নিরাপদ এবং পরিষ্কার হতে হবে, তাহলে এটি ট্রু মানে টি। দেখো এখানে অলরেডি ট্রু বা টি বা দেখো টি লেখা রয়েছে, অলরেডি ট্রু বা টি মানে সংক্ষেপে টি লেখা রয়েছে, তাহলে এটি সত্য। তারপর বি, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। এটি কি হবে, দেখো দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগ ফর লাঞ্চ, এটি কিন্তু ফলস, এটি ফলস। তারপর দেখো ফিশেস আর অ্যাকোয়াটিক অ্যানিমালস, এটি হচ্ছে ট্রু, মানে ওই ফিশেস আর অ্যাকোয়াটিক অ্যানিমালস মানে তোমরা বুঝতে পারছো যে মাছেরা মানে জলের প্রাণী, অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ বা জলের প্রাণী। তারপর ডি, ফ্রেন্ডস ক্যান নেভার সলভ আওয়ার প্রবলেমস। দেখো ফ্রেন্ডস ক্যান নেভার সলভ আওয়ার প্রবলেমস, এটি ফলস, মানে বন্ধুরা আমাদের সমস্যার সমাধান করতে পারবে না, এটি ফলস। এরপর আমরা দেখে নেব 3 দেখে নেওয়া যাক, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। দেখো এখানে এলোমেলোভাবে শব্দ আছে, মানে এলোমেলোভাবে বিভিন্ন লেটার্স আছে, এই এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে একটি মিনিংফুল মানে অর্থযুক্ত শব্দ তৈরি করতে হবে। এখানে দেখো ERTAW এলোমেলোভাবে আছে, এটা কি সঠিকভাবে আমরা লিখেছি ওয়াটার। বি দাগে দেখো RIFNED, এটাকে আমরা একেবারে সাজিয়ে ফ্রেন্ড। তারপর দেখো সি দাগে AELGE, এটাকে সঠিকভাবে আমরা ইগল লিখেছি। তারপর দেখো ডি FLYUBTTRE, এটাকে এই যে এলোমেলো লেটারগুলো রয়েছে এটাকে সাজিয়ে আমরা লিখেছি বাটারফ্লাই। এরপর আমরা দেখব 4 দাগে ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি। দেখো টেবিল এর সঙ্গে টেবিল বি ম্যাচ করতে হবে, ম্যাচিং করতে হবে। তাহলে এতে আছে দেখো আউলস মানে পেঁচা, আউলসের ডাককে মানে এখানে ডাক আছে হুট, আউলসের ডাককে বলা হয় হুট। তারপর দেখো ক্রস, এর ডাককে বলা হচ্ছে ক, ক ক করে ডাকে, আমরা জানি কা কা করে ডাকে, ক্রস এর ডাককে ইংরেজিতে বলা হয় ক। তারপরে স্প্যারো এর ডাকে বলা হয় চার্প, মানে কিচিরমিচির করে। এরপর দেখো ডি,
প্যারট, প্যারট মানে টিয়া পাখি, এখানে টক, প্যারট কি বলে, কথা বলে। এরপর আমরা দেখব নেক্সট পেজ বা পরের পাতা। তাহলে এই প্রশ্নের পরের পৃষ্ঠা আমরা দেখে নিচ্ছি। 5 দাগে কি বলেছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড এন্ডিং ইন ডি অর ইডি। দেখো এই বক্সে এই সাইডে দেখো শব্দ আছে, আর এখানে ডি বা ইডি যোগ করে কোন ধরনের শব্দ হবে সেই শব্দ আমরা তৈরি করব। দেখো হ্যাপেন্ড, দেখো এই হ্যাপেনের সঙ্গে ইডি যোগ করে হ্যাপেন্ড, এখানে আছে হ্যাপেন, হ্যাপেন্ড। তারপর দেখো বিলিভ, বিলিভের সঙ্গে আমরা ডি যোগ করে বিলিভড। তারপর দেখো সব পাস্ট টেন্সে নিয়ে আসছি। দেখো এখানে অলরেডি আমরা দেখেছি প্রেজেন্ট ফর্মে রয়েছে, এখানে পাস্ট ফর্মে চলে এসছে, পাস্ট ফর্ম বা ফিউচার ফর্মে আছে, পাস্ট পার্টিসিপেল ফর্মে। এরপর দেখো সি, প্লে, প্লে থেকে হয়েছে প্লেইড। তারপর ডিতে লিভ থেকে লিভড। এরপর আমরা দেখে নেব 6 দাগে। 6 দাগে প্রশ্নে কি বলা হয়েছে অলরেডি দেখে নিই। রাইট দ্য অপোজিট ওয়ার্ডস। এখানে 4টি আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি, ওয়েট, বিতে ট্রু, সিতে টল, ডিতে এমটি। এই যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো রয়েছে এর অপোজিট ওয়ার্ড লিখবো। তাহলে ওয়েট মানে ভেজা, এর বিপরীত শব্দ ড্রাই মানে শুকনো। তারপর বিতে দেখো ট্রু মানে সত্য, এর বিপরীত শব্দ ফলস। তারপর সিতে টল মানে লম্বা, শর্ট মানে বেটে বা খাটো। ডিতে এমটি মানে শূন্য, আর ফুল মানে পূর্ণ। তাহলে আমরা পেয়ে গেলাম অলরেডি অপোজিট মিনিং। এরপর আমরা দেখে নেব, দেখো হু অ্যাম আই, এখানে লিখেছে 7 এতে দেখে নেব। দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ। আমরা আমার বন্ধুদের সঙ্গে মৌচাকে বাস করি। আই স্টোর হানি, আমরা মধু সঞ্চয় করি। হু অ্যাম আই মানে আমি মধু সঞ্চয় করি। হু অ্যাম আই, এখানে হবে বি, বি মানে মৌমাছি, হানি বি। তারপর দেখো অলরেডি আমরা দেখতে পাচ্ছি বিদাগ, বিদাগে কি রয়েছে, আই সাক দ্য ব্লাড অফ অ্যানিমালস, আমি প্রাণীদের রক্ত চুষে খাই। আই স্প্রেড ম্যালেরিয়া। হু অ্যাম আই, দেখো আমি প্রাণীদের রক্ত চুষে খাই, ম্যালেরিয়া ছড়াই। হু অ্যাম আই, আমি কে, আমি বলতে এখানে মস্কিউটো। তাহলে প্রথমটা হচ্ছে হানিবি মৌমাছি, তারপর হচ্ছে কি মস্কিউটো। এরপর আমরা দেখে নেব 8 দাগ। 8 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, দেখো লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে দেখো হেল্প বক্স আছে আউল, প্যারট মানে পেঁচা, টিয়া পাখি, পিকক মানে ময়ূর, ক্রো মানে হচ্ছে কাক। তাহলে প্রথমে টিয়া পাখির ছবি আছে, উত্তর হবে প্যারট। তারপর দেখো ময়ূরের ছবি আছে, উত্তর পিকক। তারপর দেখো কাকের ছবি আছে, উত্তর ক্রো। তারপর দেখো পেঁচার ছবি আছে আউল। এরপর 9 দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 9 দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এনি টু, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, মোট 4 মার্ক। প্রথমে হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে। দেখো বেড বাগস অ্যান্ড মস্কিউটো ক্যান বাইট, মানে কি বেড বাগস তোমরা জানো যে ছাড় পোকা, বিছানায় যে ছাড় পোকা থাকে, অ্যান্ড মস্কিউটো এরা কিন্তু কামড়ায়। ছাড় পোকা এবং মশা এই পতঙ্গ দুটো কামড়াতে পারে। তারপর বি, হোয়াট ডিড দ্য অ্যান্টস ক্যারি, অ্যান্টস মানে পিঁপড়ে, পিঁপড়েরা কি বহন করে, দ্য অ্যান্টস ক্যারি হেভি ফুড টু ইট ফর সার্ভাইভ, বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ করে, মানে খাবার বহন করে, ভারী খাবার। এরপর দেখে নেওয়া যাক সি দাগে, হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, জলের। তৃতীয় শ্রেণীর যে প্রশ্নপত্র সেটি হচ্ছে শারীর শিক্ষা ও কলা শিক্ষা। শারীর শিক্ষা ও কলা শিক্ষা থেকে একেবারে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি কিন্তু নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই অবশ্যই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতে হবে। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করেছি, মানে প্রশ্ন ও তার উত্তরগুলো আলোচনা করেছি, সেটি এই প্রশ্নপত্র অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2023-এর অন্তর্গত। এবং দেখো এটি কিন্তু সম্পূর্ণ, আবারও বলছি, সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। দেখো এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নটি তৈরি করা হয়েছে। তাহলে দেখে নাও তৃতীয় শ্রেণীর প্রশ্নপত্র শারীর শিক্ষা ও কলা শিক্ষা, বা দেখো স্বাস্থ্য ও শারীর শিক্ষা। এখানে দেখো পূর্ণমান রয়েছে কত, 20, সময় 40 মিনিট।
এখানে দেখো পরীক্ষার্থীর নাম, অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, এখানে তোমাদের ক্রমিক সংখ্যা বা রোল নাম্বার, এখানে বিদ্যালয়ের নাম, অর্থাৎ এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এবার দেখে নাও প্রথমে এক দাগে কি বলেছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 4টি। দেখো ক দাগ, একের ক, লাল আলো সংকেত বলে থামো। লাল আলো সংকেত বলে থামো। খ, শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পারাপার করবে। গ দাগে দেখো লুকোচুরি খেলায় অংশগ্রহণ করতে পারে, উত্তর বেশি সংখ্যক ছেলে মেয়ে। দেখো বেশি সংখ্যক ছাত্রছাত্রী। তাহলে দেখো লাল আলো সংকেত বলে থামো। খ, শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পারাপার করবে। গ, লুকোচুরি খেলায় অংশগ্রহণ করতে পারে বেশি সংখ্যক, উত্তর হবে বেশি সংখ্যক। এবার দেখো ঘ দাগে কি বলেছে, টিয়া ও কাকাতুয়া খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের 2টি দলে ভাগ করা হয়। অঙ্গ দাগ দেখো বাসি পচা খাবার খেলে পেটের অসুখ হয়, পেটের অসুখ। এরপর আমরা দেখে নাও 2 দাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। দেখো সেই উত্তরগুলো আমরা দেখে নেব। নিম্নলিখিত যোগাসনের দুটি করে উপকারিতা লেখো। প্রথম দেখো পদহস্তাসনের উপকারিতা। প্রত্যেকটি প্রশ্নের মান দেখো 2 2 4, এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রথম ক, 2 ক, পদহস্তাসনের উপকারিতা। 1, ডায়াবেটিস সায়াটিকা দূর করে। 2, পেটের অসুখ ক্ষুধামান্দ্য দূর করে। এইবার আমরা দেখব অর্ধচন্দ্রাসনের উপকারিতা। 1, দেখো খ দাগের 1, এটি মেরুদণ্ডের নমনীয়তা উন্নত করে। 2, পাচনতন্ত্রকে শক্তিশালী করে। দেখো অর্ধচন্দ্রাসনের উপকারিতা, এটি মেরুদণ্ডের নমনীয়তার উন্নত করে, এটি মেরুদণ্ডের নমনীয়তা উন্নত করে। 2, পাচনতন্ত্রকে শক্তিশালী করে। এবার পরের পাতা বা নেক্সট পেজ দেখে নেব। এই যে প্রশ্নপত্র, একেবারে ফাইনাল প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের নেক্সট পেজ তোমরা দেখে নাও। 3 ক দেখে নাও, 3 কতে কি বলেছে, শূন্য স্থান পূরণ করো। 3 ক দাগ দেখে নাও প্রথমে। এখানে তার আগে দেখে নাও 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। শরীর ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার। খ দাগে বায়ে মুড় বা বায়ে ফেরোর সময় 90 ডিগ্রি কোণ করে বা কণ সমান ঘুরতে হয়। গ দাগে কাটা ফল ধুয়ে খেলে তার খাদ্য গুণ নষ্ট হয়। এরপর ঘ দাগে দেখো একটি ব্যক্তিগত সুরক্ষার খেলা হলো, দেখো কাটা ফল বা বন্যা হয়েছে জল বাড়ছে। দেখো কাটা ফল বা বন্যা হয়েছে জল বাড়ছে। এরপর আমরা 4 দাগের প্রশ্নগুলো দেখে নেব। 4 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেখে নাও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে। প্রথমে দেখে নাও, টিকা লেখো কন্যাশ্রী প্রকল্প। উত্তর, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ হলো কন্যাশ্রী প্রকল্প। দেখো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ হলো কন্যাশ্রী প্রকল্প। এবার খ দাগে দেখে নাও, 4 খ দাগে কি বলেছে, জল সংরক্ষণের 2টি পদ্ধতি লেখো। দেখো আমি 3টি পদ্ধতি দিয়েছি। 1, বাঁধ নির্মাণ করে জল সংরক্ষণ করতে হবে। 2, জলাশয় খনন করে জল সংরক্ষণ করতে হবে। 3, জল শোধন করে জল সংরক্ষণ করতে হবে। এরপর আমরা দেখে নেব গ দাগ। দেখো 4 গ দাগে যে প্রশ্নগুলো তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি, দেখো দীর্ঘ লম্ফনের 4টি ধাপ লেখো। দীর্ঘ লম্ফনের 4টি ধাপ। দেখো 1, উচ্চতা সম্পর্কে অবহিত হতে হবে। 2 দাগ দেখো 2 নম্বর ধাপ, প্রতি রাউন্ড শেষে 2 সেমি করে উঠাতে হবে। 3, দৌড় পথ কমপক্ষে 15 মিটার হতে হবে। 4, 2টি খুঁটির মধ্যে দূরত্ব থাকবে 4.04 মিটার। তাহলে দীর্ঘ লম্ফনের 4টি ধাপ তোমরা দেখে নিলে। এবার ঘ দাগে দেখো কুচকাওয়াজের 2টি পর্যায় লেখো। কুচকাওয়াজের 2টি পর্যায় দেখো, 1, পাশের ব্যক্তির সাথে প্রান্তিককরণ। 2, পাশের ব্যক্তির সাথে নির্দিষ্ট ব্যবধান। বন্ধুরা তাহলে দ্বিতীয় পেজ তোমরা দেখে নিলে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড